এই গণ আন্দোলন কিছু হোক আর না হোক সবাইকে মালিক বানিয়েছে। ভাবে সাবে সবাই মালিক, সবাই জবাবদিহিতা করছে। মোড়ে, চায়ের দোকানে, রাস্তায়, পথে ঘাটে সবাই বলছে, হ্যাঁ এমন দেশ চেয়েছিলাম। মানে দেশটা তার ইচ্ছে মতো দেশটা চলছে না, বা সে যেরকম দেশ আশা করছিল সেরকম দেশ সে পাচ্ছে না। এখন যদি তাদেরকে পাল্টা প্রশ্ন করা হয় যে ভাই আপনারা কেমন দেশ চেয়েছিলেন, তার জবাবে কিন্তু তারা উত্তেজিত হয়ে উঠছে। যারা কম শিক্ষিত, যারা বোঝাপড়া কম, তারা উত্তেজিত হয়ে উঠছে। আর যারা শিক্ষিত তারা ইনিয়ে বিনিয়ে বহু রকম কাব্য করতেছে, কিন্তু তারাও বলছে না যে দেশটা কেমন হওয়া উচিত এবং কিভাবে হওয়া উচিত। আর আমাদের বোমওয়ালাদের হাতে তো আর একটা সমস্যা আছে, যে এরা বুঝুক না বুঝুক আমাদের বোমওয়ালারা বলতেছে পরিকল্পনা কি করবেন, কেমন হবে, কি হবে। পরিকল্পনা কি করবেন, কি হবে সেটা নিশ্চয় জিজ্ঞেস করা যায়, কিন্তু যে জিজ্ঞেস করে সে কি জেনে বুঝে জিজ্ঞেস করে যে আসলে পরিকল্পনাটা কি হওয়া উচিত এবং কি হচ্ছে। এই যে যাদের হাতে বুম আছে, যারা বুম ধরে বিভিন্ন রকম কথা বলছে, টকশোর অ্যাঙ্কর হচ্ছে, তারা কি একটা খসড়া রূপরেখা তৈরি করতে পারছে যে দেশটা এরকম হবে? যদি করতে পারে, যদি সেভাবে চিন্তা করে ওরা কথা বলে, তাহলে টকশোগুলোও একটা মজাদার টকশো হয়ে ওঠে। কিন্তু এদেরও কোনো গ্রাউন্ড ওয়ার্ক নাই, কোনো রকম কাজ নাই। এরা জাস্ট কিছু সেট প্রশ্ন নিয়ে এসে প্রশ্ন করা শুরু করে দেয়। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দেশটা এমনিতেই বেলাইনে হাঁটবে। নিজেরা বলুন কেমন দেশ চান, নিজেরা বলুন কি করলে দেশের কল্যাণ হবে সেটা, তাহলে সেই মতো মানুষ কাজ করতে পারে, সেই মতো মানুষ চিন্তা করতে পারে। মোটা দাগে যদি আপনি বলেন সুখ চাই, শান্তি চাই, হ্যাঁ এটা আপনি বলতেই পারেন, কিন্তু এই সুখ শান্তির জন্য, নিরাপদ একটা দেশের জন্য পেছনের কিছু কাজ করতে হয়। সেই কাজগুলি একদিনে একভাবে একই সময়ে একই টেবিলে বসে আপনি শেষ করে দেবেন, বিষয়টা এরকম নয়। বিষয়টা যদি এরকম হতো তাহলে 90 সালেই এই দেশটাকে সেভাবে বানানো যেত, সেভাবে বানাতে পারতো। 90 সালে যে রাজনীতির পর যে ঘটনাটা ঘটলো, আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় বসলো, সেই দলগুলি সবগুলি মিলেই কিন্তু লুটপাট, ভাগ বাটোয়ারা, হরিলুটের একটা ব্যবস্থা জিয়ে রাখলো, তৈরি করে রাখলো। কারণ 90 কিন্তু স্বৈরাচার বিদায় হয়েছে। 90 স্বৈরাচার বিদায় হওয়ার পর নিশ্চয়ই একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের একটা দেশ পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি কেন? এই যে রাজনৈতিক যে রাঘব বোয়ালগুলো আছে, যেটাকে আমরা রাজনৈতিক দল বলি, এর নেতারা আছে, তারা কিন্তু তাদের লুটপাটটাকে সবার আগে প্রাধান্য দিয়েছিল এবং নিশ্চিত করেছিল বলেই 90 থেকে 24 পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয়েছে। আপনারা সবাই গুম, খুন সব জায়গায় পতিত হচ্ছে। আজকে যারা বড় বড় কথা বলছে তারা কি হিসাব করে দেখছে র্যাট কে বানাইছিল, র্যাবের উৎস কী, র্যাব কোত্থেকে আইলো, কেমনে গুম খুন হইল, কেমনে আইন সংশোধন করতে করতে আইনটাকে এমন ভয়াবহ অবস্থায় করে বাংলাদেশে 32টা আয়নাঘর বানানো হলো? নিশ্চয়ই এরা দেখেনি। কিন্তু এরা যদি আস্ফালন করে যে হ্যাঁ এরকম হইতে হবে, সেরকম হইতে হবে, সেটা না। নির্বাচন চাইলেই দেশটা স্বাধীন হয়ে যাবে না, নির্বাচন হলেই দেশটা স্বাধীন হবে না, নির্বাচন চাইলেই দেশটা শান্তির দেশ হবে না। আর আপনারা যারা কমিশন করতে সংবিধান সংশোধন, আমরা আগে ক্ষমতায় যাইনি তারপর সংবিধান করব, এরকম মনোভাব পোষণ করছেন, তারা যে চোর, তারা যে এটা করবেন না এটা সবাই জানে। সুতরাং সংবিধান সংস্কারের কাজটা আগে করে নেন, করে নিয়ে নির্বাচন দেন।